বেনাপোল থেকে আমাদের সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু যুক্ত হয়ে সেখানকার প্রস্তুতির খবর জানাবেন। পাপ্পু, মরদেহ আজ অথবা আগামীকাল আসবে যেমনটি আমরা জানছিলাম খবরে, এবং আমাদের কলকাতার সহকর্মীর কাছ থেকে আপনার কাছ থেকে জেনে নিতে চাই বেনাপোল সীমান্তে কি ধরনের প্রস্তুতি রয়েছে বা আনুষ্ঠানিকতার বিষয়টি কেমন দেখছেন সেখানে? অদিতি, আপনি যেমনটি বলছিলেন, কলকাতা হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি ভারতে কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং 9 জনের মৃত্যুর মধ্যে 7 জনই বাংলাদেশি। নিহতদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবশিস দত্ত ও তার সিস্টার আফসানা শারমিন শিশু সন্তান সহ শিশু দত্ত আফসানার বাবা মোহাম্মদ আকরাম আলী রয়েছেন। এই একই পরিবারের 4 সদস্যদের মৃত্যু কুষ্টিয়া সহ সাংবাদিকদের মহলে শোকের ছায়া নেমেছে। তবে আপনাকে আমি আরেকটু অদিতি বলতে চাই, কলকাতা হোটেল অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি নিহত হয়েছেন এবং একই পরিবারের 4 সদস্য নিহত মরদেহ হস্তান্তর প্রক্রিয়া করছে এবং ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার নিউ মার্কেট এলাকায় ফ্রি স্টুডিওতে আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে এবং 9 জনের মৃত্যু, নিহতের মধ্যে 7 জন বাংলাদেশি নাগরিক বলা হয়েছে। তবে নিশ্চিত রয়েছেন যে বাংলাদেশ হাই কমিশনের এই মর্মান্তিক যে ঘটনাটি গভীর শোকের ছায়া নেমেছেন এবং বাংলাদেশে বিশেষ আপনার একটি হাই নিহত রয়েছেন এবং এবং কুষ্টিয়ায় সাংবাদিকদের যে দেবেশ্বর দত্ত তার আফসানা শারমিন তাদের শিশু সন্তানদের সর্বত্র আফসানা হয়েছেন এবং আকরাম আলী চিকিৎসা উদ্দেশ্যে পরিবারের সন্তোষ হয়েছে ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন, তবে তারা ট্রিটমেন্টে। তবে আপনাকে আরেকটু অদিকে আমি একটু বলি যে মরদেহর কিছু আত্মীয় স্বজন ভারতে আছে, তাদের সাথে আমার একাধিক ফোনে কথা হয়েছে। তেনারা যে বিষয়টি বলছেন যে আসলে হাই কমিশনারের ছাড়পত্রগুলি হাই কমিশনার থেকে কমপ্লিট হয়েছে, ওখান থেকে নিউ মার্কেট থানাতে পাঠিয়েছেন সমস্ত কাগজ দিয়ে এবং নিউ মার্কেট থানার থেকে তাদেরকে বলা হচ্ছে যে লালমনিরহাট থানাতে যেতে হবে এবং স্বজনরা বলতে চাচ্ছে আমাদের এই মরদেহগুলা আমাদেরকে সুন্দরভাবে যদি একটু ভারত সরকার বুঝ করে দেয় তাহলে আমাদের জন্য সক্রিয় হবে, যেহেতু বেনাপোল পেট্টাপোল আরেকটি যারা বিষয়। নিহত হয়েছেন তাদের স্বজনদের সাথেও আপনার কথা বলার সুযোগ হয়েছে এবং আপনি জানিয়ে দিচ্ছিলেন তাদের পক্ষ থেকেও কিছু খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বেনাপোল সীমান্তের খবর নিয়ে সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু যুক্ত ছিলেন এতক্ষণ।